নিরাপত্তার খোঁজে অস্থির ইহুদিরা, কোথায় হবে তাদের নতুন ঠিকানা? Fearing more attacks, many Israelis with money are moving to Europe. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! হাজার বছর ধরে ইহুদিরা পৃথিবীর পথে পথে, এক দেশ থেকে আরেক দেশ, এক ঠিকানা থেকে আরেক ঠিকানায়। কথায় বলে না, সুখে থাকতে ভূতে কিলায়। এই এক অদ্ভুত জাতি, পৃথিবীর কোথাও তারা নিরাপদ নয়। আবার তারা যেখানে যায় সেখানকার মানুষদের তারা সুখে থাকতে দেয় না। নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনে, নিজেরাও মরে, আবার অন্যদেরকেও মারে। ইসরায়েলি সরকারের ক্রমাগত যুদ্ধবাজ নীতির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন অসংখ্য ইসরায়েলি। হামাস, হুতি, হিজবুল্লাহ এবং ইরানের ক্রমাগত চাপে দলে দলে দেশ ছাড়ার এই সকল মানুষ নতুন করে বসতি স্থাপন করছে গ্রিস, সাইপ্রাসে। Over 12,000 have gone to Cyprus, just 421 kilometers away. Many are not just visiting, they plan to stay. গ্রিস, সাইপ্রাসের হিসেব মোতাবেক এখন পর্যন্ত 15,000-এরও বেশি ইহুদি চিরদিনের জন্য ইসরায়েল ছেড়ে সাইপ্রাসে স্থায়ী হয়েছেন। তবে তথাকথিত গোল্ডেন ভিসার নামে তাদের এই বসতি স্থাপনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকলেও স্থানীয়দের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে। কারণ ভবিষ্যতে এই শান্তিপ্রিয় অভিবাসীরা অশান্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কা করছেন তারা। বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার হচ্ছে। আতঙ্ক বাড়ছে গ্রিক, সাইপ্রাসের স্থানীয় খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে। ইহুদিরা সাধারণত আর্থিকভাবে সচ্ছল হয়, ব্যবসা এবং বিনিয়োগে তাদের সফলতার ইতিহাস বহু পুরনো। তাই অনেকেই সাইপ্রাসে সম্পত্তি কিনে অথবা বড় ধরনের আর্থিক বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী রেসিডেন্সির পারমিট নিয়েছেন। এছাড়া ইসরায়েল থেকে বিমানে মাত্র 40 মিনিট থেকে 50 মিনিটে সাইপ্রাস ভ্রমণ করা সম্ভব। সাইপ্রাসে ইহুদিদের জন্য কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নাই। ট্যাক্স রেট তুলনামূলক কম হওয়ায় সেখানে বাণিজ্যিক সুবিধাও প্রচুর। সর্বোপরি সাইপ্রাস সরকার ইহুদিদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য সব ধরনের সুযোগ সুবিধা সহজ করে দিয়েছে। এই সুযোগে ইহুদিরা সেখানে সিনাগগ নির্মাণ করেছে, কসার মাংস অর্থাৎ ইহুদি স্টাইলে হালাল মাংস ব্যবস্থাপনার সুযোগ তৈরি করে দিয়েছে। এমনকি হিব্রু ভাষায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তারা। প্রতিষ্ঠা করেছে ইহুদি কবরস্থান, অর্থাৎ আস্তে আস্তে ইহুদিরা গ্রাস করে নিচ্ছে গ্রিক সাইপ্রাসের বিশাল এলাকা। Cyprus is the best option for all Israelis right now. যদিও সাইপ্রাস সরকারের এই ধরনের ইহুদি প্রেম সহজভাবে মেনে নিচ্ছে না স্থানীয় ইহুদিরা। সাইপ্রাসের প্রধান বিরোধী দল বামপন্থী কমিউনিস্ট পার্টি, প্রগ্রেসিভ পার্টি অফ ওয়ার্কিং পিপল দাবি করছে এইভাবে ইহুদিদের বসতি স্থাপন করতে দিলে ভবিষ্যতে একদিন সাইপ্রাসের স্থানীয়দের অবস্থা হবে ফিলিস্তিনিদের মতো। আমরা একদিন নিজ দেশে পরাধীন হয়ে যাব। গ্রিক সাইপ্রাসের প্রধান বিরোধী দল একেলের নেতা স্টেফানোস স্টেফানু এই পরিস্থিতিকে পরিকল্পিত জনবসতি কৌশল বলে বর্ণনা করেছেন। তার মতে দেশটি তাদের হাত থেকে ফসকে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনসম্মুখে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, গ্রিক সাইপ্রাস এখন যেন ইসরায়েলিদের দখল করা নতুন দেশ। তিনি দাবি করেন ইসরায়েল দেশটির ভেতরে নিজস্ব বন্ধু গোষ্ঠী তৈরি করেছে, যেখানে জনসংখ্যার গঠন পাল্টে ফেলা হচ্ছে সুপরিকল্পিতভাবে। ইসরায়েলি নাগরিকদের সাইপ্রাসে ব্যাপক জমি ক্রয় এবং বসতি স্থাপনের বিষয়ে তাদের এই উদ্বেগকে আমলে নিচ্ছে না সরকার, বরং ক্ষমতাসীনরা বিরোধীদের এই ধরনের প্রতিবাদকে অ্যান্টিসেমিটিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে এবং বলেছে ইসরায়েলিরা বৈধভাবে জমি কিনছে, তারা কোনো আলাদা রাষ্ট্র বানাচ্ছে না। আবার সরকার পক্ষের সাপোর্টাররা বলছেন ইসরায়েল সাইপ্রাসের সামরিক সহযোগিতা করছে, বিশেষ করে সমুদ্র সীমান্ত নিরাপত্তা, গ্যাস অনুসন্ধান এবং প্রযুক্তি উন্নয়নে ইসরায়েলি প্রযুক্তি দেশটির সার্বিক উন্নয়নে কাজে লাগবে। Που σοβαρές εφημερίδες στο Ισραήλ μιλούν για στοχευμένη πολιτική επέκταση του Ισραήλ στην Κύπρο. যেখানে 2018 সালে ছিল 6,500 ইহুদি আর 2025 সালের মাঝামাঝি এই সংখ্যা 15,000 হওয়াতে স্থানীয় নাগরিকরা উদ্বিগ্ন। আবার গ্রিক সাইপ্রাসে ইহুদিদের সংখ্যা বৃদ্ধিতে কিছুটা অস্বস্তি বেড়েছে
টার্কিশ সাইপ্রাসে। বিশ্লেষকদের মতে গ্রিক সাইপ্রাসে ইসরায়েলিদের জমি কেনা এবং বসতি স্থাপন কেবল একটি সাধারণ পরিবর্তন নয়, বরং একটি বৃহৎ কৌশলগত চাল, যার সরাসরি প্রভাব পড়তে পারে তুরস্কের সামুদ্রিক সার্বভৌমত্ব এবং আঞ্চলিক ভূরাজনীতিতে। দর্শক, আপনাদের অবগতির জন্য বলে রাখি, সাইপ্রাস নামে এই ছোট্ট দ্বীপটি দুই ভাগে বিভক্ত হয়ে দুইটি আলাদা রাষ্ট্র হয়েছে। একটি হচ্ছে গ্রিক সাইপ্রাস, যা দক্ষিণ অংশ এবং এখানকার জনগণ কট্টর খ্রিস্টান, যেই অঞ্চলে বর্তমান ইহুদিরা বসতি স্থাপন করছে, আর উত্তর হচ্ছে টার্কিশ সাইপ্রাস, যেখানকার জনগণ হচ্ছে টার্কিশ মুসলিম। গ্রিক সাইপ্রাস আয়তনে বড় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্র, আবার ইউরোপিয়ান ইউনিয়নেরও সদস্য। আর তুর্কি সাইপ্রাসকে আন্তর্জাতিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিই দেওয়া হয় না, কারণ সেখানের মুসলমানরা সংখ্যায় অধিক বলে তাদেরকে সমগ্র বিশ্ব থেকেই সেভাবে মূল্যায়ন করা হয় না। Cyprus was promised to us 3,500 years ago. এদিকে ইসরায়েলিদের একটি বিরাট অংশ মনে প্রাণে বিশ্বাস করা শুরু করেছে সাইপ্রাস তাদের সম্পত্তি এবং ঈশ্বর তাদের জন্য এই ভূমি 3000 বছর আগে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। যদিও এই সকল ভিডিওকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট সহ অন্যান্য মিডিয়া বলছে এইসব আসলে মিডিয়া প্রোপাগান্ডা, এটি ইসরায়েলিদের আসল বক্তব্য নয়। এখন আসল সত্য জানতে হলে অপেক্ষা করতে হবে আরো কয়েক দশক। তখন হয়তোবা সাইপ্রাস হবে ইসরায়েলের অঙ্গরাজ্য অথবা দ্বিতীয় কোনো ইসরায়েল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।